যেই জেনজিদের হাত ধরে র্যাপার থেকে নেপালের প্রধানমন্ত্রী বনে গিয়েছিলেন বালেন শাহ, সেই তরুণরাই এখন তার পতনে রাস্তায় নেমেছে। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 6 মাস না যেতেই কেন সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে নেপালে? বালেন শাহর প্রতি কি মোহভঙ্গ হয়েছে তরুণদের? সানগ্লাস খুলে এবার কি বালেন শাহ জেনজিদের মুখোমুখি হবেন? নেপালে এবারের আন্দোলনে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে 25 বছর বয়সী রাইড শেয়ার চালক গণেশ নেপালির আত্মাহুতির ঘটনা। গত 9 জুলাই মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশের সঙ্গে তর্কে জড়ান গণেশ। এক পর্যায়ে মোটরসাইকেলের চাকা লক করে রেকার ডাকে পুলিশ। ঘণ্টাখানেক পর রেকার এসে পৌঁছালে মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন গণেশ। পরে পুলিশ ও আশপাশের মানুষ দ্রুত আগুন নেভানোর কাজ করে তাকে হাসপাতালে ভর্তি করলেও পরদিন হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনা পুরো নেপালের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বালেন শাহর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তরুণরা। এই ক্ষোভ আরও বেড়েছে সপ্তাহের ব্যবধানে গায়ে আগুন ধরিয়ে আরও 2টি আত্মাহুতির ঘটনা। গণেশের মৃত্যুর প্রতিবাদে নেপালের প্রশাসনিক কেন্দ্রের খুব কাছেই কাঠমান্ডুর মৈতিঘর মাগুলা এলাকায় হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছে। বিশেষ করে রাইড শেয়ার চালক, বিভিন্ন ছাত্র সংগঠন এবং জেনজি আন্দোলনের কর্মীরা এতে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে, যার মধ্যে অন্যতম ফ্যাসিবাদী সরকার নিপাত যাক, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দাও ও ট্রাফিক সন্ত্রাস বন্ধ করো। এ সময় প্রধানমন্ত্রী বালেন শাহর পদত্যাগ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতেও দেখা গেছে বিক্ষোভকারীদের। তাদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক ব্যর্থতা ও বিশৃঙ্খল পার্কিং নীতির ফল, যে কারণে স্বাধীন তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি বিক্ষোভকারীদের। এদিকে এই বিক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে বস্তি উচ্ছেদ অভিযানের বিক্ষোভও। কাঠমান্ডুতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে বস্তিবাসীরা। তাদের অভিযোগ, হাজারো পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। অর্থাৎ একই সময়ে সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে জন অসন্তোষ দেখা দিয়েছে, যা এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে বালেন শাহর সরকারকে। গণেশের মৃত্যুর বিষয়টি উত্তাপ ছড়িয়েছে নেপালের সংসদেও। নেপালি কংগ্রেসের সাংসদ বাসুনা থাপা বলেন, একজন তরুণ রাষ্ট্রীয় নিপীড়নের কারণে নিজের গায়ে আগুন দিলেও রাষ্ট্র নীরব দর্শক হয়েছিল। এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন সময় এসেছে আপনার কালো সানগ্লাস খুলে জনগণের দিকে তাকানোর। সিপিএন ইউএমএল এর সাংসদ আইন বাহাদুর মহার বলেন, এমন পরিস্থিতি তৈরির জন্য রাষ্ট্রই দায়ী। সাবেক অর্থমন্ত্রী বর্ষমান পুনঃ প্রশ্ন তোলেন, দরিদ্র ও অসহায় মানুষকে রক্ষা করতে রাষ্ট্র কি ব্যর্থ হয়েছে? অন্যদিকে জাতীয় পরিষদে কমিউনিস্ট পার্টির আইন প্রণেতা বিষ্ণু বাহাদুর বিশ্বকর্মা আরও কয়েক ধাপ এগিয়ে বালেন শাহর পদত্যাগ দাবি করে বলেন, নৈতিকতা থাকলে বালেন সরকারের এখনই পদত্যাগ করে জনগণের সামনে আসা উচিত। আত্মাহুতি ঘটনার পর সরকার ফৌজদারি ও প্রশাসনিক 2 ধরনের তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সংসদে 5 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। তবে পুরো ঘটনার দায় তিনি চাপিয়েছেন স্থানীয় সরকার ও পৌর প্রশাসনের উপর। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্রের ক্ষমতাসীন দল কাঠমান্ডুর স্থানীয় সরকার পরিচালনা করে না। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, যেই জেনজিরা বালেনকে ক্ষমতায় এনেছে, তাদের আন্দোলনের পর এখন পর্যন্ত বালেন বা তার কার্যালয় কোনো মন্তব্য করেনি, যা বিক্ষোভরত তরুণদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। তরুণদের একটা বড় অংশের অভিযোগ, সরকার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে পারেনি, নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের আচরণ বদলায়নি এবং প্রতিশ্রুত সংস্কারও বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকদের মতে, এখন সরকারের সামনে 2টি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, গণেশের মৃত্যুর জন্য কারা দায়ী এবং কিভাবে এই ঘটনা ঘটল সেটি স্বচ্ছ তদন্ত করা এবং শাস্তি নিশ্চিত করা।
দ্বিতীয়ত, গত বছরের গণ আন্দোলনের সময় যেসব সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোর বাস্তব অগ্রগতি জনগণকে দেখানো। তবে কোনো কারণে সরকার যদি ব্যর্থ হয় তাহলে নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিও আস্থা হারিয়ে ফেলতে পারে পরিবর্তনের স্বপ্ন দেখা তরুণরা, আর সেটি হলে তার পরিণতি হতে পারে ভয়াবহ। এ অবস্থায় সানগ্লাস খুলে বালেন কি জেনজিদের মুখোমুখি হবে? কাজ করবেন তরুণদের ক্ষোভ নিরসনে? ক্ষমতা গ্রহণের পর এটি এখন বালেন শাহর সবচেয়ে বড় পরীক্ষা, যে পরীক্ষার ফলের উপর নির্ভর করছে নেপালের নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভবিষ্যৎ।